কাজ করে এবং সচ্ছল ভাবে এরকম ভাবে শ্রীপুর একটা জায়গা, বৃহত্তর শ্রীপুরের ভিতরে একটা বিএনপি একটা গণতন্ত্রমূলক আপনি প্রশ্ন করছেন। এটা আমি এখন এটা আমি কিভাবে বলবো, আমি যদি চাই এটা আজকে হোক, আজকেই মনে করুন যারা বিগত দিন রাজনীতি করে গেছে তারা করতে পারে তাদের ব্যর্থতা, তাদের ব্যর্থ আমি দলের জন্য কাজ করবে, তাদেরকে দিয়ে বাছাই করে দিতে আমি আমার অনুরোধ থাকবে এবং নিয়ে দিবে। লক্ষ্য 5 তারিখের পর লক্ষ্য করেছি আমাদের শ্রীপুর উপজেলা বিএনপি আনাচে কানাচে ব্যক্তিগত নেতাদের অফিসে কোনো অভাব নেই, কিন্তু আমাদের দলের জাতীয় দলের কোনো অফিস এই শ্রীপুর উপজেলা বিএনপি এবং শ্রীপুর পৌর বিএনপি কোনো অফিস আমাদের শ্রীপুরের হেডকোয়ার্টারে নেই। আমরা অবশ্যই আশা ব্যক্ত করি যারা পরবর্তী টাইমে শ্রীপুর উপজেলা বিএনপি কমিটি আসবে তারা যেন শ্রীপুর উপজেলা বিএনপির পার্টি অফিস নামে একটা অফিস, শ্রীপুরে জাতীয় পার্টির অফিস আছে কিন্তু আমাদের শ্রীপুর উপজেলা বিএনপি কোনো অফিস নেই। এটা খুবই একটা দুঃখজনক ঘটনা। আমরা নেতৃবৃন্দের কাছে অবশ্যই দাবি জানাই আমাদের শ্রীপুর উপজেলা বিএনপি একটা পার্টি অফিস যেন শ্রীপুরে স্থাপিত হয়। আমি এমন একজন লোক চাই, নীতিবান, সৎ লোক, ভালো লোক এবং বিএনপি অঙ্গ সংগঠনের দুঃসময়ে বিএনপির অঙ্গ সংগঠনের লোকগুলিকে দেখছে বা দেখাশোনা করছে বা বিপদ আপদে ঝাঁপাইয়া পড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সামি, সাধারণ সম্পাদক 2 নং ওয়ার্ড কৃষক দল শ্রীপুর বড় শাখা। কিছুদিনের মধ্যে আমাদের শ্রীপুর উপজেলা বিএনপির কমিটি হবে। আমি এমন একজন নেতৃত্ব চাই যে তৃণমূল থেকে গড়ে উঠেছে, যে ছাত্র রাজনীতি থেকে শুরু করে বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত, যার হাত ধরে অনেক নেতাকর্মী তৈরি হয়েছে বা যার মাধ্যমে বিএনপি পুনর্গঠিত হবে এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে সঠিক নেতা তৈরি হবে ওনার মাধ্যমে। এমন একজন নেতা চাই যার বিরুদ্ধে কোনো খারাপ মন্তব্য বা ফ্যাক্টরি বাণিজ্য বা কোনো ধরনের মামলা বাণিজ্য হয় নাই, যে কোনো অর্থের বিনিময়ে কোনো কার্যকলাপে জড়িত নয়, এমন একজন নেতৃত্ব আমরা চাই। আসন্ন শ্রীপুর উপজেলার আহ্বায়ক কমিটি দেবে বিএনপির। তো যাই হোক, আমাদের একটি দাবি, আগামীতে বিএনপিতে আমরা এমন এক ব্যক্তিকে চাই যারা নাকি দলের দুদিনে আওয়ামী লীগের নির্যাতন, অত্যাচার এবং জেল জুলুম খেটেছেন। আর আরেকটা কথা হইল, যারা রাজপথে ছিলেন, সক্রিয় ছিলেন রাজনীতিতে, সব সময় রাজপথে আমাদের সাথে ছিলেন বা আমরা তাদের সাথে ছিলাম, আওয়ামী লীগের হামলা মামলা সবকিছু শিকার হয়েছেন। তো আমরা চাই এমন এক সৎ এবং যোগ্য ব্যক্তিকে আমাদের মাঝে যাতে কমিটিতে উপহার দেয়। আর সেই সাথে আমাদের আরেকটা দাবি আছে, সেই দাবিটা হলো, আগে বিগত দিনে যারা শ্রীপুর উপজেলা বিএনপিতে এই দায়িত্ববান বা সভাপতি সেক্রেটারি ছিলেন, তো আমরা একটাই কষ্ট আমাদের ভিতরে, তারা আমাদের মাঝে একটা কোনো পার্টি অফিসের স্থায়ীভাবে পার্টি দিতে পারে নাই। আমাদের শ্রীপুরে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টি, তাদের যে দলের কোনো নাম নিশানা নাই, এই জাতীয় পার্টির একটা অফিস আছে ভালো স্থায়ীভাবে, আওয়ামী লীগের একটা অফিস আছে, কিন্তু আমাদের বিএনপির একটা মূল দল, আমাদের শহীদ জিয়াউর রহমানের আদর্শ করা দল, যে দলে গঠন করেছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা, তো উনার একটা শ্রীপুর উপজেলায় কোনো একটা স্থায়ীভাবে কোনো একটা অফিস নাই। সেই সাথে আমি সর্বোচ্চ দাবি জানাচ্ছি আমাদের শ্রীপুর উপজেলা যাতে নতুন কমিটি দেওয়ার পরে ওনাদের কাছে একটা দাবি থাকবে, যেই আসুক আমাদের যেন শ্রীপুর উপজেলা আমরা একটা প্রপারে যেন আমরা একটা স্থায়ীভাবে একটা পার্টি অফিস আমাদের যে উপহার দিতে পারে, আমি সেই দাবি জানাচ্ছি। জনাব তারেক রহমান স্যার উনি এটা আগেই বলেছিলেন যে যারা আওয়ামী লীগের সাথে লিয়াজু করে থাকবে বা চলছে তাদেরকে যেন এটা কমিটিতে না দেওয়া হয়, এবং যারা নির্যাতিত হয়েছে, রাজপথে সবসময় ছিলেন, সক্রিয় ছিলেন, আমাদেরকে নিয়ে রাজনীতি করেছেন, তাদেরকে যাতে এভাবেই কমিটিতে দেওয়া হয়। আমরা শ্রীপুর পৌর এবং উপজেলা কমিটি যারা দুর্দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল, যারা মামলা হামলা খেয়েছিল, দুর্দিনে নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছিল, আমরা সেরকম একজন ত্যাগী, দুর্দিনের কাণ্ডারি, সুন্দর সুশৃঙ্খল ত্যাগী নেতাদেরকে আমরা আবার কমিটিতে দেখতে চাই, উপজেলা এবং পৌর কমিটিতে।